মা, মা, মা গো, সব মরে পড়ে গেছে আমার। এবার তোকে আমি চিনেছি তোকে আমি। তুই যে আমার সন্তান, আমি যে তোর মা রে লোকনাথ। কি সত্যি কমলা কি সাধু বাবার কত জন্মের মা? মা কি কখনো সন্তানকে ভুল চিনবে? চিনেছো মা? তুমি চিনতে পেরেছো তোমার লোকনাথকে? এবার দেবে তো, তোমার পায়ের ধুলো নিতে দেবে তো আমাকে? তোমার পায়ের ধুলো কপালে ঠিক আমি যে ধন্য হব গো মা। ও মা, দেবে তো? না রে বাবা, আমার পায়ে তুই হাত দিস না। তুই যে অনেক সাধনা করে আজ লোকের নাথ হয়ে গেছিস রে, অনেক বড় হয়ে গেছিস, অনেক অনেক বড়। সারা পৃথিবী আজ তোর পায়ের তলায় রে লোকনাথ। তুই যদি আমার পায়ে হাত দিস তাহলে যে আমার পাপ হবে রে বাবা। ছেলে মায়ের পায়ে হাত দেবে, তাতে পাপ কোথায় গো মা? তুই কি আজ শুধুই আমার ছেলে রে? তুই যে জগতের ত্রাণকর্তা, যেমন ঈশ্বরকে দিয়ে পা ধরাবো তা কি কখনো হয় রে? তোকে যে আমি দেখতে পেলাম এই জন্মে, এ তো আমার অনেক বড় পাওয়া রে। আজ আমি নিজের সন্তানের মা ডাক শুনলাম, আর কি চাই বল দেখি? এ যে কত বড় পাওয়া। আজ আমার বড় আনন্দের দিন রে বাবা। আমি যাই, আমি গিয়ে শিব ঠাকুরকে পুজো দিয়ে আসি। আমি সব সময় ওনার কাছে কাঁদতাম, উনি কেন আমার কোল খালি করে রেখেছেন, কিন্তু আজ মনে হচ্ছে উনি আমার কান্না ঠিক শুনতে পেয়েছেন। তাই তো গত জন্মের ছেলেকে এ জন্মে আমার কোলে উনি ফিরিয়ে দিলেন। সেই জন্যই হয়তো মহেশ্বর এতদিন ধরে আমার কোল খালি রেখেছিলেন। আজ আমার শূন্য কোল ভরে গেছে রে লোকনাথ। এখন আমাকে আর কেউ গঞ্জনা দিতে পারবে না, কেউ না। আজ আমি সবাইকে বলবো আমার ছেলে এসছে আমার ঘরে, সবাইকে বলবো আমি। দাঁড়াও গো মা, তোমার জিনিস আমার জিম্মায় রেখে গিয়েছিলে গো, নিয়ে যাও, না হলে মহেশ্বরের মাথায় জল ঢালবে কি করে? কি বলছো কি? ওই সাধু বাবা স্বয়ং আমার বাড়িতে এসেছেন? কি সৌভাগ্য! তার মানে গিন্নিমাই ডেকে আনিয়েছেন। তলে তলে আপনাদের সাথে ওই সাধু বাবার ভালোই যোগাযোগ আছে। আপনি ভুল করছেন জমিদার মশাই। ব্রাহ্মণদের অভিশাপ পুরোতে হবে বলে দিলাম। দেখুন, দয়া করে আপনারা এতটা ক্ষুব্ধ হবেন না। আপনারা ওই সাধু বাবার উপর রাগ করে আমাকে অভিশাপ দিতে চাইছেন, কিন্তু আপনারা তো সেভাবে সাধু বাবাকে চেনেন না, জানেন না। এক কাজ করুন না, আপনারা সাধু বাবার সঙ্গে দেখা করে ওনাকে একটু বোঝার চেষ্টা করুন। উনি সত্যিই কিন্তু আর 5 জনের মতো নন। আপনি ঠিকই বলেছেন জমিদার মশাই, আপনি ঠিকই বলেছেন।
ওই জঙ্গলি সাধুটা আর 5 জনের মতো নয়, একটা বদ্ধ উন্মাদ। ওর কথা শুনতে যাব কোন দুঃখে? আপনারা আবার তাকে বুঝতে ভুল করছেন। ওনার অসীম ক্ষমতা রয়েছে। ভুল আপনি করছেন জমিদার বাবু। ঠিক আছে, ওনাকে আপনি আমাদের সামনে নিয়ে আসুন। আজ আপনার সামনেই প্রমাণ হয়ে যাবে ওই সাধুর কোনো ক্ষমতাই নেই, সব বুজরুকি। বেটা পইতে ছাড়া ভণ্ড সাধু একটা। আপনারা যদি প্রমাণ করে দেন যে ওই সাধু ভণ্ড, সব বুজরুকি, তাহলে আমি আজই ওনাকে গ্রাম ছাড়া করব। আপনারা দয়া করে এখানে একটু অপেক্ষা করুন। আমি নিজে গিয়ে সাধু বাবাকে এখানে নিয়ে আসছি। আমিও বুঝতে চাই যে সত্যিই আমি সাধু বাবাকে চিনতে কোনো ভুল করলাম কিনা। বাবা, আপনি আমাকে ক্ষমা করুন, আপনাকে আমি চিনতে পারিনি। আমাকে ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন। আমায় চিনি কি হবে রে? মানুষকে চেন, মানুষের কাজ কর, তবেই তো তোদের চোখ খুলবে। বাবা, বাবা, আপনি বড় অতিথি, আপনাকে আমি কিছুতেই এভাবে যেতে দেব না। আমাকে সেবা করার সুযোগ দিন বাবা। ভেতরে আসুন বাবা, ভেতরে আসুন। আমার সময় নেই রে, সময় নেই। আমার জন্য অতিথিরা অপেক্ষা করছে, তাদের জল দান করতে হবে। তাছাড়া যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ তো হয়ে গেছে, এবার লোক সেবার কাজে লাগতে হবে। আমায় যেতে দে। লোকনাথ বাবা, বাবা। আবার পিছু ডাকলি কেন? জানি বাবা, আপনার অনেক কাজ রয়েছে, আপনাকে আটকাবার সাধ্য আমার নেই। শুধু আপনাকে বিনীত অনুরোধ, আপনি যদি একবারটি আমার সঙ্গে একটু ভেতরে আসেন। ভেতরে অনেকে আপনার জন্য অপেক্ষা করছেন। সবাই মানে কারা রে? বামুনেরা নিশ্চয়ই। বুঝেছি বুঝেছি, বামুনেরা বড্ড জ্বালাতন করছে না রে, ওদের নালিশেরা শেষ নেই। বাবা, বাবা, আপনি জানেন যে বামুনের দল নালিশ করতে এসেছেন? চল দেখি কি চায় ওরা, দেখি ওদের চাহিদা পূর্ণ করতে পারি কিনা। চল। আসুন, আসুন বাবা, আসুন, আসুন। দেখলি লক্ষ্মী, নিজের চোখে দেখলি বাবার অসীম ক্ষমতা। উনি চোখে না দেখে বুঝে গেলেন ব্রাহ্মণের দল এসেছে। ঈশ্বর ছাড়া এমন ক্ষমতা কারো হতে পারে না। জমিদার বাবু ঠিক বলেছেন, উনি স্বয়ং ভোলানাথ। শিবতুল্য এই লোকনাথ বাবাকে দেখে আমার চক্ষু সার্থক হয়ে গেল। কিন্তু সারা গাঁ যে ওনাকে অবিশ্বাস করছে দিদি। মহাপুরুষ পায়ের ধুলো যখন দিয়েছেন, তখন এই গাঁয়ের সবাই একদিন বুঝবে তার মহিমা, ঠিক বুঝবে। ও কমলা, দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছ গো? আজ আমার বড় আনন্দের দিন গো, বড় আনন্দের দিন। এতদিন পর আমার ছেলে আমার ঘরে ফিরে এসেছে। ভগবান আমার ঘরে আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আমি যাই, আমি যাই। কমলার কি মাথাটা গেছে নাকি? ওর তো ছেলেই নেই, ও তো নিঃসন্তান। ওর তো বর কবেই ছেড়ে চলে গেছে। ওর তো আর কোনোদিনও ছেলে হবে না। আর বলে কিনা ওর ওর ছেলে ফিরে এসেছে। আসলে অভাবে অনটনে ওর মাথাটা পুরোপুরি গেছে, কিন্তু ওইভাবে দৌড়ে কোথায় যাচ্ছে ও? আসুন, আসুন। আসলে আপনার পদধূলি আমার গৃহে পড়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি একটু দয়া করে এই ব্রাহ্মণদের সঙ্গে কথা বলুন। আমি জানি আপনি একবার যদি এনাদের সঙ্গে কথা বলেন, এনাদের সব ভ্রান্তি ভেঙে যাবে। আসুন বাবা, আসুন, আসুন।
আসুন আসুন বাবা, আসুন, দেখি দেখি, আসুন আসুন। এই জঙ্গলিটা নাকি সাধু, ওর নাকি অসীম ক্ষমতা। বলি ব্রাহ্মণদের থেকে কারুর ক্ষমতা বেশি হতে পারে? আরে ওর যদি ক্ষমতাই থাকবে তাহলে ডেঙ্গুর বাড়ির লোক ওকে গোয়ালে ঠুসে দিতে পারতো। ওকে ওরা ঠিক জায়গাতেই রেখেছে। মাথায় জটা থাকলে কেউ সাধু হয়ে যায় নাকি? তাহলে সাধু কি করে হতে হয় তোরাই বল। সাধু হতে গেলে ঈশ্বরের সাধনা করা দরকার, কিন্তু তার জন্য ব্রাহ্মণ হওয়া জরুরি। একমাত্র ব্রাহ্মণ ছাড়া ঈশ্বরের পূজা করার অধিকার আর কারুর থাকে না। মূর্খ, মূর্খের দল সবকটা। কে শিখিয়েছে তোদের এসব? যাদের ব্রহ্মজ্ঞান থাকে তারাই ঈশ্বরের সাধনা করতে পারে। তোরা তো ব্রহ্ম কি তাই জানিস না, তোদের আর জ্ঞানগম্য হবে কি করে? শুনলেন শুনলেন জমিদার মশাই, ও আপনার সামনেই আমাদের অপমান করলো। যে নিজে ব্রাহ্মণ না, সে আমাদের ব্রহ্মজ্ঞান শেখাচ্ছে। এত বামুনের বড়াই কেন তোদের আমি তো বুঝি না বাবু। ওরে শোন শোন, আমার আদি নাম কি ছিল জানিস? লোকনাথ ঘোষাল। কিন্তু পদবিতে তো কিছু যায় আসে না রে। ব্রহ্মজ্ঞান লাভ না করলে কেউ বামুন হতে পারে না। কি শুনলেন তো? আর আপনারা এটা নিশ্চয়ই জানেন যে ঘোষাল পদবিটা ব্রাহ্মণদের হয়। তাই যদি হয়ে থাকে জমিদার বাবু, তাহলে এই জঙ্গলি সাধুর পৈতেটা কোথায়? নিচে কথা বলার জায়গা পাইনি। ও নিজেকে বামুন বললেই আমরা মেনে নেব? পৈতে ছাড়া বামুন হয় নাকি? বলি পইতে থাকলেই বুঝি বামুন হয়? বড় বামুন হওয়ার গুমর তোদের, তাই না রে? বেশ, তবে আজ থেকে তোরা কেউ বামুন নস। বাবা, কি বললো ওই জঙ্গলিটা? কি বললো? আমরা বামুন নই? তাহলে এই পৈতে? কে যেন আকুল হয়ে কাঁদছে। কে কাঁদছে? আমাকে দুটো পয়সা দাও না গো, নাহলে আমার ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। দুটো ভিক্ষে দাও না গো।
ছেলেটাকে বাঁচাতে পারবো না আমি কিছুতেই। দুটো ভিক্ষে দাও না গো। কি হয়েছে তোমার ছেলের? আমার ছেলে সারা রাত ধরে পেট বমি করতে করতে এখন আর চোখই খুলতে পারছে না। ছেলেকে নিয়ে এখানে বসে কাঁদলে কি হবে? এটা কবিরাজের বাড়ি, যাও ওকে নিয়ে ভেতরে যাও। সেই জন্যই তো সেই সকাল থেকে এই কবিরাজের বাড়ির দরজায় বসে আছি। কত ডাকাডাকি করার পর যাব একবার বেরোলেন, তাও তিনি ওকে না দেখে নিজের কাজে বেরিয়ে চলে গেলেন। কেন রে, উনি চিকিৎসা করেননি? না, ওনার ওষুধের দাম না দিতে পারলে উনি আমার ছেলের চিকিৎসা করবেন না। আমরা তো গরিব মানুষ, খেতেই পাই না। চিকিৎসার পয়সা দুটাও কোথা থেকে কর? তাই তো করে বসে আমার ছেলেটাকে ছুঁয়েও দেখলেন না। এখানে বসে আমি আপনাদের কাছ থেকে একটু ভিক্ষে চাইছি, আমাকে দুটো ভিক্ষে দিন না, নইলে যে আমি ছেলেটাকে কিছুতেই বাঁচাতে পারবো না। আমার পইতে ছিল কি করে? এ তো নতুন পইতে গড়ে কালই ধারণ করলো। আমাদের সকলের পইতে একসঙ্গে ছিলই বা কি করে? এ সবই কিন্তু লোকনাথ বাবার লীলা। আপনারা দয়া করে আমার কথা বিশ্বাস করুন, ওনার অসীম ক্ষমতা। আপনারা ওনার ব্রাহ্মণত্ব নিয়ে সন্দেহ করলেন বলে উনি হয়তো এমন অলৌকিক কিছু করে বোঝাতে চাইলেন। উনি আবার কি বোঝাবেন? এইটুকুই যে ব্রাহ্মণত্বের সঙ্গে পৈতের কোনো সম্পর্ক নেই। উনি বলার পরেই তো আপনাদের পৈতেগুলো ছিঁড়ে পড়ে গেল। এই মুহূর্তে আপনাদের গায়ে কিন্তু কোনো পৈতে নেই। বলুন এবার, আপনারাও কি তাহলে বামুন নন? তোমার বাবা, তুমি, তোমার মা, সবার মাথা ওই সাধু খেয়ে নিয়েছে। শোনো, এসব ভোজবাজি, কোন রকম জাদু করেছে, তাই বলে ওনার কোনো কথা আমরা মেনে নেব না। না না, উনি কোনো ভোজবাজি করেন। দেখুন, উনি তো আপনাদের কাউকেই স্পর্শ করেননি, তাহলে জাদুটা করলেন কিভাবে? আসলে কি জানেন, এসব হয়েছে ওনার ইচ্ছা শক্তির জোরে। ওনার ঈশ্বরের মতো ক্ষমতা রয়েছে, তাই মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সকলের পইতে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। ওনাকে কি এখনো আপনারা কেউ চিনতে পারছেন না? দয়া করে এবার ওনাকে আপনারা মেনে নিন। না, ওনাকে মেনে নেওয়ার মতো কোনো ক্ষমতা উনি দেখাননি। আমি এখনো বলছি উনি ভণ্ড সাধু, ওকে আমরা মানি না। সময় বেশি নেই রে, ওকে আমার সঙ্গে নিয়ে চল, দেরি করিস না।
না, আমি আপনার সঙ্গে কোথাও যাব না। এই গায়ে কোনো লোক আপনাকে পছন্দ করে না। আপনার সঙ্গে গেলে আমাকে যদি এক ঘরে করে দেয় তাহলে আমি কি করব? তুই এখন এই সব ভাববি না, ছেলের প্রাণের কথা ভাববি। তুই ছেলেকে বাঁচাতে চাস তো? আয় আমার সঙ্গে আয়, চল। আপনার সঙ্গে গিয়েই বা কি হবে? আপনি তো কবিরাজ নন। আপনি আমার ছেলের যদি কোনো ক্ষতি করে দেন